জয় শ্রীরাম বইলা বাংলাদেশে মুসলিমদের উপরে হামলা করে দোকানে। এটা আরো ভালো। সাম্পাল পুরা অস্ত্র উঁচিয়ে গুলি করতেছে, 3 জন মুসলিমকে শহীদ করে ফেলছে অলরেডি। এটা আজকের ঘটনা উত্তরপ্রদেশে। 3 দিন আগে মাদারীপুরে আপনার মসজিদে মাইক লাগাবে, সেটা এসে মসজিদ সহ তারা পারলে ভাইয়া ফেলায়, সেই হুমকি দেয়। ভাই এই দেশে সংখ্যালঘু কারা? কোন মুসলমান এরকম হুমকি দিছে আমাকে দেখান, একটা নজির দেখান। এদেশে সংখ্যালঘু আমরা মুসলিমরা, আমরা হাজার বছর ধরে নির্যাতিত। আজকে বাংলাদেশে মুসলিমদের উপরে হামলা করে দোকানে। ভারতে কি করে একটু দেখেন। এই ভিডিওটা এখানে থামাই। এটা হলো উত্তরপ্রদেশে মসজিদে একটা ওদের মানে একটা ধর্মীয় পারভার্টনেস আছে। একটা মসজিদে গিয়া বলবে এখানে আমার মন্দির ছিল, বাস মসজিদ ভাঙিয়া দাও। জ্ঞানবাপীতে যেমন করছে, বাবরি মসজিদে যেমন করছে সেরকম করবে। তো ওরা করছে, কোর্টে একটা পিটিশন করছে, কোর্ট বলছে এখানে জরিপে যাও, বাস পুলিশ আসছে। ওরা করলো সেই জায়গায় ঢুইকে উস্কানিমূলক স্লোগান দিল, আমার মসজিদ কম্পাউন্ডে এসে ওনার ধর্মের জয়ধ্বনি দিতে হবে। ওনার মানে ওনার মানে আর কিছু বললাম না, মানে ওনাদের মেন্টালিটিটা এরকম। আমি আমার মসজিদে উত্তরপ্রদেশে সেই জায়গায় আমি জরিপ করতে দিব না। আমার সাথে কি আচরণ করা হয়েছে একটা দেখাই। এটা আরো ভালো। সাম্পাল পুরা অস্ত্র উঁচিয়ে গুলি করতেছে, 3 জন মুসলিমকে শহীদ করে ফেলছে অলরেডি। এটা আজকের ঘটনা উত্তরপ্রদেশে। অন্যের মসজিদ এই সংখ্যালঘু মানে প্রগতিশীলদের নমুনা আমাদের মসজিদে এসে দাবি করতেছে যে এই জায়গায় হিন্দুদের ইয়া ছিল। অথচ আপনি যদি রাম মন্দিরের মাটিও স্ক্যান করেন, সে জায়গায় একটা পৌত্তলিক মানে পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়নি। রাম মন্দিরে ওরা বলছে 500 বছর আগের কথা, ওইখানে 5 কোটি বছর আগেরও কোনো নজির পাওয়া যায়নি রাম মন্দিরের মাটির নিচে। কিন্তু সেইটাকে বাবরি মসজিদ ভাঙে রাম মন্দির বানায় ফেলছে। আজকে আবার এই মসজিদে এসে বলতেছে এখানে আছে। এখন আমি জরিপ করব। আমি প্রতিবাদ করছি, আমার 3 জন ভাইকে গুলি করে মাইরে ফেলছে আজকে 24 নভেম্বর 2024 তারিখে, আজকে দিনের ঘটনা। আর 3 দিন আগে মাদারীপুরে আপনার মসজিদে মাইক লাগাবে, সেটা এসে মসজিদ সহ তারা পারলে ভাইয়া ফেলায়, সেই হুমকি দেয়। ভাই এই দেশে সংখ্যালঘু কারা? কোন মুসলমান এরকম হুমকি দিছে আমাকে দেখান, একটা নজির দেখান। এদেশে সংখ্যালঘু আমরা মুসলিমরা, আমরা হাজার বছর ধরে নির্যাতিত। আজকে দেখেন ইসকন যে কথাগুলো বলতেছে, সেগুলো ন্যারেটিভ গুলো যদি আপনি দেখেন, ইসকনের ন্যারেটিভ গুলা 8টা দাবি। ওরা আমাদের শিশুদেরকে যৌনতা শিখাইছে, অনৈতিকতা শিখাইছে। অথচ ওদের শিশুদেরকে ওরা বলতেছে যে স্কুল কলেজে মন্দির থাকতে হবে। অথচ আমার বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তে গেলে, কোরআন তেলাওয়াত করতে গেলে সেটা করতে দেওয়া হবে না, নেকাব পড়লে হ্যারাস করা হবে। আপনি চিন্তা করেন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গরু মাংস খাইতে দেবে না, এটা বাস্তবতা। অনেকে বললেন যে এই যে এটা আওয়ামী লীগ করতেছে। ভাই সব জায়গায় আওয়ামী লীগকে আইনেন না, আওয়ামী লীগ সবকিছু করে না। আওয়ামী লীগ সবকিছু করে না। আওয়ামী লীগ হ্যাঁ এটা এন্টি মুসলিম একটা দল, ইটস ট্রু, বাট আওয়ামী লীগ সবকিছু করে না। আওয়ামী লীগকে সব জায়গায় দোষ দেওয়ার সুযোগ দেয়। 5ই মে আমার সামনে 2 জন ভাই শহীদ হয়েছে শাপলা চত্বরে। ওটা আওয়ামী লীগ করেনি ভাই। ওদের যেই ওরা কোন যখন গুলি করতেছিল ওরা কথা বলতেছিল না, ওরা কথা বুঝেও না বাংলা। ওরা ছিল ভারতীয় লোক 5ই মে, আমি যতটুকু অনুমান করি। আর এইবারে আন্দোলন তো সেটা প্রকাশিত যে ওরা ভারতীয়রা ছিল। আমি নিজে 6 তারিখে ভারতীয়দের লাশ দেখে আসছি, 6টা ছবি দেবো আপনাকে, আমি দিতে পারবো। যাত্রাবাড়ি থানার সামনে মেয়েদেরকে দেখে আসছি 6 তারিখে যখন ঢাকা গেছিলাম, আমি দেখে আসছি এরা ছিল। সুতরাং এটা আওয়ামী লীগ করে না। দেখেন 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দিয়েছে ইসকন। 2016 সালে জুমার নামাজের সময় জোরে মানে ঢোল তবলা বাজায় মুসলিমদের অনুরোধের পরও সাউন্ড না কমায়া মুসলিমদেরকে বাধ্য করছে প্রতিবাদ করতে। সে জায়গায় মন্দিরের ভিতর থেকে মুসলিমদের গুলি করছে। ভিডিওটা লাগলে একটু পরে বের করে দেখাবো।
ইসকন মন্দিরের ভিতর থেকে গুলি করছে। 2016 সালে ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে একজন আলেমকে পরবর্তীতে এগুলা পারুক, আওয়ামী লীগও চাইছে এগুলো পারুক, তারাও তো কোনোদিন সমাধান করে নাই, বাধা দেয় নাই। এটা সবকিছু মিলেই মনে করি। আমি 2016 সালে আলেমকে মারা হয়েছে। 21 সালের দিকে দেখেন সাতক্ষীরায় ওই আলেম শুধু ইসকনের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিছিল সিলেটে। 21 সালে দেখেন সাতক্ষীরায় মসজিদের ভিতরে ঢুকে ইমামের ঘাড় চাইপা ধরছে, বলছে তোদের সময় শেষ। দেখেন সেগুলো। এবং আপনার 2024 সালে জয় শ্রীরাম বলে হাজারিগলিতে মুসলিমদের দোকানপাটে লুটতরাজ চালাইছে। আবার আসেন ঠাকুরগাঁয়ে হিন্দুদের পূজা হইতে মানে মন্দিরে হামলা করছে, ইসকন করছে। ভাই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা ইসকনের ধারাবাহিক ঘটনা। ইসকন বর্তমানে চট্টগ্রামে বলতেছে যে এখানে শিব মন্দির আছে, এখানে শিবের ধাম, শক্তিপীঠ। সাতক্ষীরার যেটা আছে সেটা হলো যশোরেশ্বরী মন্দির, সেটা শক্তিপীঠ। এরকম নাকি ওদের 50টা না যেন কয়টা শক্তিপীঠ আছে। এগুলা এগুলা এই ধরনের কথাগুলো বলতেছে কখন? এগুলো তো 47-এ বলে নাই, এগুলো ধাপ্পাবাজি। যদি এগুলো শক্তিপীঠ হইতো তাহলে 47-এ কিভাবে এই ভূমি বাংলাদেশে আসে? এটা আসতো না। এখন এরা এই কথাগুলো বইলা বইলা কাশ্মীর দখল করছে, হায়দ্রাবাদ দখল করছে, সিকিম দখল করছে, জুনগর দখল করছে, গোয়া দখল করছে, এবার দখল করতে চায় তারা হিল ট্রাক। এজন্য এই ধর্মীয় উন্মাদনার প্রচারণাগুলো চালাইতেছে এবং ইসকন প্রকাশ্যে এই কথাগুলো বলতেছে। আপনি দেখেন এইটাই হলো সবচেয়ে বড় বিষয়। সুতরাং ইসকন, এটা যে মাদারীপুরে যে ঘটনা ঘটছে সেটার সাথে ইসকন জড়িত কিনা আমি জানি না, বাট মাদারীপুরের যে ঘটনা ঘটছে বা ইসকন যেগুলো করতেছে এগুলো কোনো আওয়ামী লীগের ধারাবাহিক কাজ না, কোনো বিচ্ছিন্ন কাজ না, এটা তাদের নেচার। এবং এটা তারা ভারতে করে। এবং এই একই ঘটনা আপনি দেখবেন ইউনাইটেড কিংডমের লেস্টারের মতো শান্তিপ্রিয় জায়গায় ইসকন, এই জয় শ্রীরাম ইসকনের উগ্রপন্থীরা বা বলি উগ্র হিন্দুরা বা যাদেরকেই বলি, তারা মুসলিমদের উপরে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হামলা করছে। লেস্টার ইউকেতে দেখেন 2022 সালের ঘটনা বা 21 সালের ঘটনা। সুতরাং এটা কোনো আওয়ামী লীগের কাজ না, এটা হিন্দুত্ববাদীদের কাজ। এটা হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে 47-এ যদি আমরা ব্যর্থ হতাম তাহলে আমাদের বর্তমান অবস্থা কি হতো। সুতরাং আমাদের মুসলিমদের রক্ষার জন্য মুসলিমদের এগিয়ে আসতে হবে। আলেম ওলামারা কতটুকু করছে সেটা আপনি আফগানে দেখছেন, আজকে আপনি ইরানে দেখছেন। ইসলামী রেভুলেশন ঘটে আজকে তারা পরমাণু শক্তিধর, কিন্তু সেকুলার রাষ্ট্র ইরাক ধ্বংস, সেকুলার রাষ্ট্র আরাকান ধ্বংস, সেকুলার রাষ্ট্র হায়দ্রাবাদ শেষ, সেকুলার রাষ্ট্র কাশ্মীর শেষ। সেকুলারিজম আমাদের রক্ষা করে নাই। কাশ্মীরে যদি একজন মুসলিম রাজা থাকতেন তাহলে কাশ্মীর আজকে ভারতের অঙ্গরাজ্য হইতো না, কাশ্মীরি মা বোনদের গণধর্ষণের শিকার হইতে না। অতএব এই আলেম ওলামারা আমার অস্তিত্ব রক্ষা করছে। আজকে মাদারীপুরে যে ঘটনাটা ঘটছে সেটা এখানকার নিয়মিত আইনানুগ বিধান হইতো, মসজিদে কোনো আজান দেওয়া যাইতো না। এই আলেমরা আমাকে সেই স্বাধীনতাটা দিছে। আপনি নোয়াখালী রায়টের আগে ক্যালকাটা কিলিংটা দেখেন, বিহার হত্যাকাণ্ড, উত্তরপ্রদেশের হত্যাকাণ্ড, কচুকাটা করছে এই আলেমদের, এই মোল্লাদের কারণে বাইচা আছেন। আজকে এদেরকে গালি দিতে পারেন, এটাও তাদের আপনাদের প্রতি তাদের দয়া, তারা চুপ করে শোনে। যাই হোক, আমিও গালি দেই কথা না শুনলে, সেটা আবার আমার মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু এটা তাদের অবদান। আর 1947 সালে মানচিত্র না হইলে ভাই 71 সালে ওপেন চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশের সবাইকে, সারা পৃথিবীর সবাইকে, ভারত কখনো 71 সালে পৃথিবীর বুকে কোনো মারপু ছেলে নাই যে ভারতের মাটি কাইটেই বাংলাদেশ বানাইতো। ওপেন চ্যালেঞ্জ, আমার ফাঁসি চাই আমি যদি ভুল বলে থাকি। ভারত যাকে ধরে তার মানচিত্র থাকে না। সুতরাং এই বাংলাদেশ আজকে দাঁড়ায় আছে, এটার জন্য এই মোল্লাতন্ত্র আমাদের অবদান। 200 বছরের ব্রিটিশ গোলামি থেকে এই মোল্লারা আমাদের রক্ষা করছে, ম্লেচ্ছ জবনের বাদ থেকে এই মোল্লারা আমাদের রক্ষা করছে। আমরা ছিলাম নিচু জাত, আমাদের এই খাজনা নীলকর, আমাদের খাজনা প্রথা, জমিদারদের দাসত্ব থেকে এই মোল্লারাই, জঙ্গি জেহাদিরা আমাদেরকে রক্ষা করছে। সুতরাং তাদের প্রতি আমি ঋণী আমার জায়গা থেকে।